তলে গেছে, এখানে পানি আছে 1 কেজিতে 150 থেকে 200 গ্রাম পানি আছে। কেন ভাই? দুধ অনেক ঠান্ডা, অনেক বেশি আছে আজকে বাজারের মধ্যে। ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা সাপোর্ট দিবেন। আমি কথা বললে আপনারা কেউ বলবেন না। এই যে আমি পরীক্ষা করে ভালো মন্দ বের করতেছি, এটা ভালো না খারাপ? ভালো। তাহলে এরকম পরীক্ষা করবো ইনশাআল্লাহ। এটা মালিক গাড়িটা ভাই একদিন পরীক্ষা করি, মাঝে মধ্যে আসবো, সমস্যা নাই। আমার বাসা কাছে। হ্যাঁ, দুইজনে ফার্স্ট আছে, পুরস্কার দুজনেই পাবে আজকে 30। ধরে রাখেন। সেকশন কখন? বিকালে সেকশন। আগে নিয়ে আসো। এটা তো ঠিক আছে। 25% ঘুরাই নাও মোবাইলটা। কত পার্সেন্ট বেশি আছে? 25% বেশি আছে। আপনি 3rd নাম্বার আছে, মোটামুটি ভালো ইনশাআল্লাহ। এরকম ভালোই বলবেন আপনি। 3rd সেকেন্ড না ওইটা তাপমাত্রা বেশি। এটা কার? আলহামদুলিল্লাহ। এটা কার? মালিক কে? আসেন সামনে আসেন, তুমি পিছনে একটু। হ্যাঁ, মেলা দুধ একটা জায়গা দেন। এদিকে দেন, এটা খুলেন। আপনি একটু জায়গা দেন। হ্যাঁ, একটু জায়গা দেন। ঠান্ডা ফ্রিজে রাখছিলেন, বাস মাপ ভালো আসবে। এটা ধরুন তো একটা জন্য আপনি এই দিক খুলে দাঁড়ান, ওই দিক খুলে দাঁড়ান। হ্যাঁ, এদিকে ভালো হলে আপনি বালতি পাবেন। লোড করতে হবে। প্রতিদিন কত কেজি বেচেন ভাই? ঠিক নেই। দুধটা ফ্রিজে রাখছিলেন? আচ্ছা, আপনারা পিছেন। বড় ভাই দুধটা ফ্রিজে রাখছিল, আমার মিটার কোথায়? এই দেখেন, দুধটা ঠান্ডা, তাপমাত্রা ভালো আসবে। আমি তাপমাত্রাটা আগে মাপ দিয়ে নেই। দেখেন, বর্তমান তাপমাত্রা হচ্ছে 31। দেখা যায় দুধের তাপমাত্রা ক্লিয়ার দেখা যায়? দুটো ঠান্ডা তাপমাত্রা আসবে। ওই যে কমতেছে তাপমাত্রা, একদম যখন কমবে একদম কাছে নিয়ে আসবা। প্রতিদিন কত লিটার বেচেন আপনি? 8 থেকে 9 লিটার। থামছে কি মিটারে? 19%, 18 আর আরো কমবে। ঠান্ডা যেহেতু অ্যাকুরেট মাপ আসবে এটার মধ্যে, কারণ ঠান্ডা দুধটা -11 তাপমাত্রা ভালো, তার মানে মিটারে অ্যাকুরেট মাপটাই আসবে। দেখা যাক বড় ভাই পুরস্কার পায় নাকি আজকে। দেখি কত পার্সেন্ট বেশি আছে। 25 তলে গেছে, এখানে পানি আছে 1 কেজিতে 150 থেকে 200 গ্রাম পানি আছে। কেন ভাই? দুধ অনেক ঠান্ডা, অ্যাকুরেট মাপ আসবে। মাইনাস তাপমাত্রা, মাইনাস মানে যা থাকা দরকার তার থেকে কম। এখানে পানি আছে ভাই। কেন দিছে? এই যে আপনি কে দিছে? তাহলে ওইদিকে বলেন, বালতি আসলে একটু দিচ্ছেন। কেন দিচ্ছেন একটু? আপনি 10 কেজি আপনার 10 কেজি দুধ হয়, আপনার কি 2 কেজি না দিলে চলে না? ওইদিকে বলেন। এখন উনি বলতেছে 2 কেজি না। এক মিনিট, তাহলে কিন্তু আমি আসবো না। আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আইনের আশ্রয় সুবিধা আছে আপনার। আপনি ভুক্তভোগী না, আপনি কিনে খান না, আপনি নিতে পারেন। আমি আইন সবাইকে বলে দেই, 16-16121 আপনারা যে কোনো জায়গা থেকে ভোক্তা অধিকারে হটলাইনে ফোন করতে পারেন, সাথে সাথে ব্যবস্থা নেবে। যদি আপনারা ব্যবস্থা না নেন, আমি আসছি সবাইকে বোঝানোর জন্য। আমার মাধ্যমে আপনারা দেখবেন কার দুধটা ভালো, কারটা খারাপ। কি বলেন সকলেই? আপনি আইনে আসতে নিতে পারবেন তো? তাহলে ভাই আপনার কাছে প্রশ্ন আমার, আপনার 10 কেজি দুধ হয়, তাহলে আপনি এই যে বললেন 1/2 কেজি 1 কেজি পানি আমি দিচ্ছি, এটা কেন দেন বলেন? একটু না, আপনারা কেউ কথা বলবেন না, একটু না। আমি যে বললাম 150 থেকে 200 গ্রাম পানি আছে, আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন কেজি। আমি আপনাকে এখন বুঝাই দিব। তার মানে 9 কেজি 18, 1 কেজি 80 গ্রাম, অর্থাৎ 2 কেজি সমান সমান পানি দিছি। বুঝেন কি? দুধে পানি বের হইলে আইন কি করতে? আগে 10 কেজি ভাই, দুধে পানি বের হইলে কি করতে? সেই দুধগুলা মাথায় ঢালি দিত। আমি কিন্তু সেটা করলাম না। আর কোনদিন এই পানি দিয়ে দুধ বাজারে নিয়ে আসবেন বলেন? দাঁড়াবো না, আর পানি দিব না। কারণ পানি দিলে পুরস্কার পাওয়া যায় না। যে পানি দিবে সে পুরস্কার পাবে না। 2 জন ব্যক্তি দুধ ভালো হয়েছে, আমরা 2 জনকেই পুরস্কৃত করব। তাহলে যে 8 থেকে 10 কেজি এটা কার? এটা তাহলে আপনি এখন নিয়ে সাইডে দেন, আর কোনো পানি দিবেন না। কেমন? 8 কেজি 10 কেজি মালিক কে? এই দুধের মালিক কে? তুমি না?
এটার মালিক কে? এই দুধের মালিক কে? এটার মালিক কে? আচ্ছা আমরা আগে দুধটা পরীক্ষা করব, যেহেতু মালিক নাই তার মানে ভেজাল থাকে, আগে পরীক্ষাটা করি। ভাই একটু হেল্প করুন তো। পালাইতে পারে, অনেকে ভয়ে পালায়। দুধ ঠান্ডা আছে। আচ্ছা ভালো মন্দ আমরা কেউ বলতে পারি না, আগে পরীক্ষা হবে পরে। দুধ ঠান্ডা, পানি আছে এর মধ্যে। ও না না, হালকা পানি আছে, দুধ তো ভালো, ওটা বিষয় না, ভালো 30% বেশি আছে। মালিককে ভালো তো দুধ, তাও কেন ভয় পাইছে? ভয় পাইছে এই কাপড় দুধ ভালো। এই মালিককে চলে আসো না, ফ্রিজে মাপ একুরেট আসবে, সমস্যা না। এটা ভালো, যেটা ভালো আমরা সেটা ভালো বলবো। তাহলে এখন ওইটা বিষয় না বাবা, আমরা 50 গ্রাম ধরি না। ওই যে ডেক্সি দিয়ে 50 গ্রাম ওইটা আমরা ধরে নেবো, দিতে পারে, কিন্তু ওই 50 গ্রামটাও খারাপ। কারণ কি, যদি আপনি 50 গ্রাম পানি দেন, টাকাটাকে হালাল ধরনের হারাম হইলো। হুজুর বলেন তো, ঘর ওইদিকে যদি কেউ 1 কেজিতে 50 গ্রাম পানিও দেয়, ওটা কি হালাল হবে না হারাম হবে? ওই যে টাকায় বলেন প্রতারণা করা জায়েজ নাই নাকি? আমাদের পুরস্কার দেওয়ার পালা। ভাই এই 30% কার মা বাপ ছিল? দুধ ঠান্ডা একুরেট মারা। বাবা প্রতিদিন কত কেজি আনেন? 1.5 কেজি। আপনার আমার নাতি হয় ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে 30% অনেক বেশি আছে আজকে বাজারের মধ্যে। আল্লাহু আকবার। বড় ভাই হুজুরকে দিয়ে দেন। আপনি আগে আসেন, আপনি আগে আসেন। ওই দিক তাকান, আপনার হাত দিয়ে ওটা ভাগ করে থাক। আপনি পিছান, সবাই পিছান, কিন্তু আমার কাছে আছে, পিছান পিছান। আপনার হাত দিয়ে এই বড় ভাইকে বালতি দেন, দেন, এনাকে দেন, এনাকে দেন। বড় ভাই কেমন লাগতেছে? ভালো। তাহলে এরকম পরীক্ষা করা ভালো না খারাপ? সবাই বলেন এরকম পরীক্ষা চলবে প্রতি সপ্তাহে।